এখনো কথা বলতেছে। এইরকম পরিবেশ আমি কর্তৃপক্ষকে কখনো দোষ দেবো না। আমি জানি আপনারা জান দিয়ে চেষ্টা করেন, এটা আমাদের অভ্যাস। এখানে এরকম প্রথম হচ্ছে না, এরা এরকম থাকবেই। আল্লাহর কাছে দোয়াও করতে মন চায় না এদের জন্য, কিন্তু দোয়া করতে হবে, ইসলাম এটাই বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। চিন্তা করতে পারেন যে আমাদের মানে কত জানি ক্ষতি হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? মানে না জানি কি ক্ষতি, দেখে না জানি কি এমন করাইতেছে আপনাদের দিয়ে যে কথাগুলো শুনতে মন চায় না। আরে ইমাম আহমদ বিন হাম্বল, সত্য মিথ্যা জানি না, একটা গল্প শুনছিলাম একজন আলেমের কাছ থেকে, শুরুতেই বলছি সত্য মিথ্যা জানি না, শুধু গল্পটা কিছু আছে এই জন্য দিয়ে যাচ্ছি। তার সময়ের মধ্যে একটা মুচি ছিল, মুচি বুঝি আমরা, কি করে? জুতা সেলাই, আমরা ঢাকা ভাষায় মুচি বলি, যাই হোক জুতা সেলাই করে। তো অনেক কষ্ট পেয়ে তার মাকে গিয়ে বললো, মা গো, এই সময়ের মধ্যে একজন ছেলে, সে হয়েছিল কুরআনের হাফেজ, কুরআনের হাফেজ, গিয়ে বললো, মা গো, সমাজ আমাকে সম্মান দেয় না, এই বর্তমান অবস্থা, আমি এলাকার ছেলে, এলাকার আলেম, এলাকার হাফেজ, আমাকে কেউ ডাকে না, সম্মান দেয় না, মান দেয় না, মর্যাদা দেয় না, মা গো তুমি কি করলা যে আমার কোরআনটা শিখেলা? মানে অন্তরে কষ্ট, হাফেজ হইয়া অন্তরে কষ্ট। যেমন মা, সুবহানাল্লাহ, তিনি বললেন কি, ঠিক আছে বাবা, তোমাকে আমি আলমারি থেকে বের করে একটা চকচক পাথর দিয়েছি, দিয়ে বলছে এইটা নিয়ে যাও বাজারে, যেখানে ইচ্ছা তোমার সবার কাছে গিয়ে তুমি বিক্রি করবে, জিজ্ঞেস করবে এটার দাম কত, কিন্তু বলবা যে না, এটা আমি দেব না। তো ওই ছেলেটা মায়ের কথা শুনে সর্বপ্রথম মুচির কাছে গিয়েছে। মুচি গিয়ে বলছে, এই যে পাথরটা, এটা দাম কত? তাই এটা তো আমার এক জোড়া জুতা ছিল, সমান হইব না, নিয়ে দেখ, এটা যে আমি জুতা ঘষা দিব। ঠিক আছে। আরেকজনের কাছে গিয়েছে, কেউ আরেকটু দাম বাড়াইছে, আরেকজনের কাছে গিয়েছে, কেউ আরেকটু দাম বাড়িয়েছে, অবশেষে ছেলেটা গিয়ে পৌঁছালো রাজার দরবারে। মাথায় আছে তো সব? কে গিয়েছে বলেন তো? মাশাআল্লাহ, ভালো লাগে, এবার একটু শান্তি পাইলাম, এতক্ষণ পর এখন বাসায় যেতে পারবো হাসি মুখে। ওই হাফেজ সাহেবটা চলে গেল রাজার দরবারে, গিয়ে রাজাকে বললো, এই পাথরটা আমি আপনার কাছে বিক্রি করব, আপনি আমাকে কি দিবেন রাজা হুজুর? রাজা বললেন, তোমাকে আমি এর বিনিময়ে পুরো রাজ্য লিখে দিয়ে দেব। ছেলে বলল, রাজা হুজুর ক্ষমা করবেন, আমাকে এই পাথর বিক্রির অনুমতি প্রদান করা হয়নি, দাম যাচাই করতে বলা হয়েছে। মায়ের কাছে গেছে, যা বলছে, আম্মা, মুচির কাছে গেলাম, পুরা ফেলা দিছে, কৃষকের কাছে গেলাম, 2-4 আনা পয়সা দিতে চাইছে, উজিরের কাছে গেলাম, স্বর্ণমুদ্রা দিতে চাইছে, রাজার কাছে গেলাম, রাজা আমাকে পুরো রাজ্য দিতে চাইছে। ব্যাপারটা কি? কয়, বাবা, এটা আসলে এমন এক হীরক বা দামি পাথর, এটা এতটাই মূল্যবান, ওটা মুচি বুঝবে না, ওটা রাখাল বুঝবে না, ওটা গোয়াল বুঝবে না, ওই রাজা ঠিকই বুঝেছে। সুতরাং যার অন্তরে, যার হৃদয়ে কুরআন রয়েছে, তার মূল্য কতটুকু তা একমাত্র আল্লাহ তাআলা আর এই জাহেলরা বুঝবে না। তোমরা আজকে পাগল আনতে হয়, তোদের কাছে ডেকে ডেকে আনতে হয় আল্লাহর কালাম শোনানোর জন্য। তোর বাইরে দাঁড়িয়ে কথা শুনিস, 18 বছরের পড়াশোনা, এই আজকের আলোচনা তৈরি করতে আমার 9 ঘন্টা লাগছে। কি মনে হয় কি মিথ্যা বলছি? আল্লাহর কালাম নিয়ে 9 ঘন্টা পড়েছি 2 দিনের মধ্যে। সারাক্ষণ টপিক ছিল জান্নাত জাহান্নাম। শেখ বললেন যে একটু এলাকার বিষয় অন্যভাবে বলেন, সাথে সাথে টপিক চেঞ্জ করলাম। এগুলো 20-10 বছর আগে পড়ছি, আবার পড়েছি, দেখি বর্তমানে কি পাওয়া যায়। আর আপনি এটাকে সর্বমূল্যায়ন করবেন? আপনি ভাবছেন কি টুংটাং হুজুর আমরা মাশাআল্লাহ আল্লাহ কদর দিমু, ওই এর বলা ভাবছেন আপনি? এটা সহিহ আকীদার মাহফিল, এটা শায়েখের মাহফিল, এটা আপনাদের যোগ্য সন্তান হেদায়েতুল্লাহ তার পরিবার সাহেবের মাহফিল, এটা মুরব্বিয়ানে কিরাম আলেমে ভরপুর। এই এলাকাতে অন্য এলাকার চাইতে বরকত রহমত রয়েছে। এই এলাকার মর্যাদা, এই এলাকার মান নেক্সট জেনারেশনের হাতে। আপনারা কোনোদিনও সালাফিদেরকে বিচ্যুত করবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি করবেন? পারবেন না উত্তরসূরি হতে ওনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে আলাদাভাবে বরকতপূর্ণ করে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম অশ্লীলতা। সুতরাং যারা এই যে মর্যাদা দেয় না, আমার কিছু আসে যায় না, আমি মনে করবো পাথরের মর্ম বুঝে নেই, ও কি বুঝবে? ও কি বুঝবে? হিন্দিতে একটা কথা আছে, বান্দার কে জানে আদরাক কা স্বাদ। আর কেউ বানর কি বুঝবে? আদার মধ্যে কেউ তো আদা খাই নেই। সুতরাং এই কোরআনের টেস্ট, এই কোরআনের স্বাদ, এই কোরআনের ফ্লেভার, এই কোরআনের আয়াত যার রুহে গেঁথে গিয়েছে, যার মগজে বসে গিয়েছে, যার শরীরের অঙ্গে লোমে লোমে এটা মিশে আছে, যার কথায়, যার চলনে, যার বলনে, যার ধরনে, যার চিন্তায়, যার চেতনায় কোরআন এসেছে। এই কোরআন তো রাত্রিকালীন ঘোর অন্ধকারে
উন্নীত করে দিয়েছে। কোরআন নিয়ে যারা জীবন যাপন করেছে তাদের আবার কখনো অশান্তি বলতে কিছু আছে? কোরআন নিয়ে যারা মরে গিয়েছে তাদের স্থান জান্নাত ছাড়ার কিছু আছে? তুমি এই কোরআনকে অবহেলা করছো। বলছিলাম মোড়কে পেঁচানো, অশ্লীলতা, যেগুলো আমরা ধরতে পারি না,